প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের প্রথম ক্লাস নিউ 10-এর ক্লাস 9-এ তোমরা উল্টাপাল্টা সিলেবাসে লেখাপড়া করে আসছো। তো 10-এ ওঠার পর এখন আমরা ভালো সিলেবাসে লেখাপড়া করবো, মানে যেখানে যে লেখাপড়া করে কিছু শিখা যাবে, অন্ততপক্ষে আলু ভর্তা কচু ভর্তা শিখতে হবে না। ঠিক আছে, এরকম আমরা ভালো কিছু শিখতে পারবো। তো আমরা প্রথমে পড়ব সেট এবং ফাংশন, চ্যাপ্টার 2 অধ্যায় 2 থেকে সেট এবং ফাংশন পড়ব। আমরা সেট ক্লাস 9-এ পড়ে আসছিলাম। সেট কি? কতিপয় জিনিসকে যদি সংগ্রহ করা হয় বা সংকলন করা হয় তখন ওই জিনিসগুলোকে একত্রে সেট বলা হয়। আমরা এটাও পড়ছিলাম ক্লাস 9-এর বইয়ের সেট, তাহলে একবারে কি হবে ক্লাস 10-এর বইয়ের সেট। তারপরে এটাও বলছিলাম আরো বিভিন্ন জিনিসের সেট, মানে যেখানে অনেকগুলো জিনিস একত্রে থাকে ওইটাকে যে কোনো একটা রাশির মাধ্যমে, যে কোনো একটা চলকের মাধ্যমে, যে কোনো একটা লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা হচ্ছে সেট। আচ্ছা, এই সেট কয়েক প্রকার ছিল। ইউনিয়ন সেট, তারপর ছিল ইন্টারসেকশন সেট, পূরক সেট, এরকম অনেকগুলো প্রকারভেদ ছিল, এগুলো আমরা শিখে আসছি। তো পরের টপিক হচ্ছে ফাংশন। তো আমরা সেট থেকে আগে কয়েকটা ম্যাথ করে নেই, এরপর আমরা ফাংশন করব। সেটের যেহেতু আমরা বেসিক মোটামুটি আগে থেকেই জানি, যার জন্য সেট সম্পর্কে তেমন বেসিক আর বললাম না, আমরা সরাসরি ম্যাথে চলে যাব। 2.1 এর 4 নাম্বার অঙ্কটি করব। তাহলে এ সেটের মান কত? এ সেটের মান হচ্ছে 135। এরপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন বি সেটের মান হচ্ছে 246। এটা হচ্ছে একটা সেট, এটাকে আমরা আলাদা হিসাব করে নিব। তারপর ইউনিয়ন আছে, ইউনিয়ন দিব। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্লাস আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, কারণ আমরা এইটুকুর কাজ আমরা আগে করে ফেলছি। এটার সাথে হচ্ছে সি এর কাজ, যার জন্য এটার সেকেন্ড ব্র্যাকেট লিখে আলাদা করে রাখলাম। এরপর সি এর মান হচ্ছে 3 থেকে 7, 3 4 5 6 7। এখন এই অংশের কাজ আমরা করে নিই। আমরা জানি ইন্টারসেকশন মানে শুধু কমন গুলো। তাহলে কমন কি আছে? কমন আছে কোনটা একটাও নাই। এখানে 1 1 নাই, 3 এখানে 3 নাই, 5 এখানে নাই, কোনটাই কমন নাই। কমন না থাকলে সেটা কি হয়? ফাঁকা সেট হয়। এরপরে ইউনিয়ন লিখে পরের সেট 3 4 5 6 7। আচ্ছা, ইউনিয়ন মানে কি? কমন হলেও নেওয়া যাবে, আনকমন হলেও নেওয়া যাবে। তাহলে এখানে ফাঁকা সেট, কোনো সদস্যই নেই, এখানে কোনো উপাদান নাই, তার মানে এই সবগুলো এখানে হবে 3 4 5 6 7। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এরপর রাইট হ্যান্ড সাইড আমরা উঠাই নেই। এই লাইনটাকে দেখা যাবে? আচ্ছা, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে এই মানটা আমরা বসাই নেই। এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 135 ইউনিয়ন সি এর মান 3 থেকে 7, 3 4 5 6 7। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে রাখি, কারণ এই অংশটুকু আমাদের আগে কাজ করতে হবে। এরপর আছে ইন্টারসেকশন দিয়ে এবার এটার কাজ। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে বি এর মানটা আগে লিখব। বি এর মান হচ্ছে 2 4 6, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 2 4 6। এরপর সে ইউনিয়ন বসায় সি এর মান হলো হচ্ছে 3 4 5 6 7। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। এটা আলাদা কাজ আর এই অংশ হচ্ছে আলাদা কাজ। এরপর লাইন কি দেখা যাবে? আচ্ছা, এখন আমরা ইউনিয়ন মান কি কমন আনকমন সবই নিব। এখানে 1, তাহলে 1 থাকবে না, তবে নিতে হবে। এরপর 3 নিয়ে নে, 3 কমন আছে। এরপর 5 কমন আছে, 5 নিয়ে নিব। তাহলে এই পাশে তিনটা নেওয়া শেষ। এবার এই সাইডে যাই, এই সাইডে 3 তো এখানে বসে আছে, 4 নেই, তাহলে 4টা নিতে হবে। 4 5 এখানে আছে, এরপর 6 নিব,
এখান থেকে 7 নিব। এরপর ইন্টারসেকশন, এবার এই দুইটার ভিতরে এই দুইটার মধ্যে ইউনিয়ন কমন সবই নিব। তাহলে এখানে 2 4 এরপর হচ্ছে 6, এইভাবে তিনটা নিয়ে ফেলছি। এখানে 3 নিতে হবে, 3 এখানে 4 এখানে আছে, 5 নিতে হবে। এরপর হচ্ছে 6 এখানে আছে, তারপর হচ্ছে 7। তাহলে এই দুইটা সেটের ভিতরে এবার ইন্টারসেকশন আছে, তার কমন মানগুলো আমরা নিব। তাহলে কমন কি আছে দুইটার ভিতরে? এখানে 3 কমন আছে, তো 3 লিখে দিই। 5 কমন আছে, 5 সবই কমন। এরপর 4 আছে, তারপর 6 এখানে, হ্যাঁ 6 কমন আছে, 7 কমন আছে। আর কিছু কমন যায়? 1 এখানে আছে, এখানে নাই, 2 এখানে আছে, এখানে নাই, সো আর কমন যাবে না। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান। তো লেফট হ্যান্ড সাইডের মান বের করে রাখছিলাম আমরা এটা 3 থেকে 7 পর্যন্ত। এখানে এই যে 3 4 5 6 7, তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আমরা কি লিখব? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু যাচাই করতে বলছে, এর ইংলিশ হচ্ছে চেক, তাহলে চেক হবে CHECKED। 6 নম্বরে প্রশ্নে বলা আছে A একটা সেট, তার মান আছে B একটা সেট, এটারও মান দেওয়া আছে। C হচ্ছে A ইউনিয়ন B, A B এবং C তিনটার মান দেওয়া আছে। বলছে দেখাও যে P of C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, P of C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমরা তিনটা মান আগে লিখে নিই। A সমান AB। শোনো, আমি বলি, আমি যখন কথা বলবো তখন বলবে না, আমি যখন কথা অফ রাখবো তখন বলতে পারবা, কারণ পরে আমি রিড করতে পারবো। কথা বলার সময় যদি বলো রিড করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এর মান হচ্ছে AB আর B এর মান হচ্ছে ABC। C এর মান A ইউনিয়ন B। C এর মান কিন্তু এখানে দেওয়া নাই, সেটের মাধ্যমে দেওয়া আছে A ইউনিয়ন B। তাহলে যেহেতু এখানে A এর মান আছে আর B এর মান, তাহলে এখানে বসাই দিলে তোমরা C এর মানটা পেয়ে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট A এর মান হচ্ছে AB ইউনিয়ন B এর মান ABC। তাহলে ইউনিয়ন মানে কি? কমন সবই হবে, তাহলে A হবে, B হবে এবং C হবে, ABC। C এর মান পেয়ে গেলাম। তো আমাদের বের করতে বলছে P of C এর উপাদান সংখ্যা, P of C, এখানে C এর মান পেলাম ABC, তিনটা সদস্য। তো বের করতে বলছে P of C, এখন P of C মানে কি? পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা কিভাবে শিখে রাখছিলাম যে প্রথমে একটা করে নিব, এরপর দুইটা করে নিব, এরপর তিনটা করে নিব, লাস্টে একটা ফাঁকা সেট নিব। যেহেতু এখানে তিনটা সদস্য, তাহলে সর্বোচ্চ আমরা কয়টা নিতে পারবো? তিনটা নিতে পারবো। আচ্ছা, তাহলে A নিলাম, নিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আবার শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এরপরে নিব B একটা করে, এরপর হচ্ছে C নিব, একটা করে নেওয়া শেষ, এবার দুইটা করে নিব। A সাথে B, A, B সেকেন্ড ব্র্যাকেট, এরপর A সাথে C, এরপর A সাথে B এর সাথে C শেষ, B এর সাথে C, দুইটা করে নেওয়া শেষ, এবার তিনটা করে নিব, মানে ABC। আরেকটা ফাঁকা সেট, ফাঁকা সেট আমরা এইভাবে লিখব, তাহলে লিখতে একটু ভালো লাগবে, সুন্দর দেখাবে। এটা ফাঁকা সেট। এবার তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং P of C এর উপাদান সংখ্যা, P of C এর উপাদান সংখ্যা সমান 8। যেহেতু একটা আছে 8 লিখতে পারি। 8 কে আমরা ভেঙে গিয়ে লিখতে পারি 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 তো 8ই আসে। এখন 2 এই 3 জায়গায় লিখব n, তাহলে 3 জায়গায় যেহেতু n লিখলাম, তাহলে n এর মান কত? 3। এখানে আমরা সেমিকোলন দিয়ে লিখব এইভাবে, n সমান 3, যা C সেটের উপাদান সংখ্যা, C সেটের উপাদান সংখ্যা।
এখন এটা কেন লিখলাম n সমান 3 দেখো তো c সেটের ভিতরে যাও c সেটে কয়টা সদস্য আছে তিনটা তার মানে 2 এর পাওয়ারে যা থাকে সেটা হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা আর এই তিনটা থেকে যেটা পাই সেটা হচ্ছে p অফ c এর উপাদান সংখ্যা এটা হচ্ছে 8টা তাহলে আমরা তো প্রমাণ করতে পারছি যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতেছে তাহলে লিখব অতএব এই লেখা দেখা যাবে এই লাইনটা অতএব p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা কি দেখাতে বলছে হ্যাঁ দেখা হচ্ছে বলছে শুরু হবে এবার আমরা সাথে গ নাম্বার করব সাথের গতে দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে 6x y 13 equal 1 3x plus 2y 3x plus 2y 3x plus 2y বলছে এটা এই ক্রোমোজোর সমান এটা হলে ক্রোমোজোর কেন কমার আগে একটা পরে একটা এটা একটা জোড়া বা জুটি এখানে আরেকটা জুটি এই যে ক্রোমোজোর বলা হয় এটা সমান এটা হলে বলছে x এবং y এর মান নির্ণয় করো এই দুইটা থেকে আমাদের x y বের করতে হবে ঠিক আছে এখন ক্রোমোজোর যদি সমান হয় দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে নিয়ম হচ্ছে কমার আগে এই পাশের কমা আগে সমান ওই পাশের কমার আগে তার মানে এটা সমান এটা হবে এবং পরেরটা সমান পরেরটা হবে দুইটা সেট বা দুইটা স্থানাঙ্ক বা দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হয় তাহলে প্রথমটা সমান প্রথমটা হবে সেকেন্ডটা সমান সেকেন্ডটা হবে তাহলে আমরা লিখতে পারি ক্রোমোজোর হতে এখানে কি আছে 6x y এখানে প্রথমে কি আছে এটা ডান পাশে কি আছে 1 তাহলে সমান সমান 1 লিখব এটাকে সমীকরণ 1 দিয়ে রাখব প্রথমটা সমান প্রথমটা এবার এটা সমান সেকেন্ডটা হবে তাহলে কি লেখা যাবে 13 সমান তাহলে এই ক্রোমোজোর মানে কি এখানে তো কমার আগে একটা মান থাকবে পরে একটা মান থাকবে ওই পাশেও সেম আর কমার আগে একটা মান পরে একটা মান তাহলে মাঝখানে যদি সমান থাকে দুইটা ক্রোমোজোম এই পাশে একটা ওই পাশে একটা মাঝখানে যদি সমান থাকে এই প্রথমটা সমান প্রথমটা লিখতে হয় আর এই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখতে হবে তাহলে এখানে প্রথমে আছে এটা 6x y তো এটা সমান আমি কি লিখব অবশ্যই 1 লিখব লিখে এটা সমীকরণ 1 দিব কারণ এটা একটা সমীকরণ হয়ে গেছে আবার এখানে কি 13 তো 13 সমান কি দ্বিতীয় পদটা হবে না তৃতীয় পদ লিখলাম কিন্তু এখন সমীকরণ না দিয়ে যেহেতু এটাকে x y এক পাশে আছে এটা উল্টা পাশে আছে এটা সাজায় লিখি এটা এই পাশে আনি তাহলে 3x 2y তাহলে 13 টাকে ওই পাশে নেই চিহ্ন কি পরিবর্তন হবে यस স্যার চিহ্ন পরিবর্তন হবে না কারণ সম্পূর্ণ এটা চেঞ্জ করে ফেলছি লেফট সাইডে যা ছিল এই পুরোটাকে ওই পাশে দিছি ওই পুরোটাকে এই পাশে আছে তখন চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু আংশিক পরিবর্তন করলে ধর এখানে আমি 3x রেখে দিয়েছি 2y টা আনছি তাহলে প্লাসটা মাইনাস হবে গুণ থাকলে ভাগ হবে কিন্তু এখানে কি সম্পূর্ণই চেঞ্জ করে ফেলছি তাহলে যা ছিল তাই হবে চিহ্ন এখন সমীকরণ 1 সমীকরণ 2 পাইলাম এখন এই দুইটাকে আমরা ক্লাস 9 এ ওই যে সমীকরণের সমাধান করছিলাম মনে আছে আরগুণন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি তিন পদ্ধতি আমরা সমাধান করছিলাম তো এখন এই তিন পদ্ধতির যেটা ইচ্ছা যে নিয়ম তোমার ভালো লাগে সেই নিয়মের মাধ্যমে x এবং y বের করবা ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে প্রতিস্থাপনই বেটার ওই জায়গায় x বের করব ওই x এর মানটা এর বসাই দিব শেষ ঠিক আছে তাহলে এক নং হতে কি আছে এখানে 6x y সমান 1 যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে বাকিগুলো ওই পাশে নিতে হবে তাহলে এটা থাকলো y ওই পাশে নিলে কি হবে প্লাস y হবে অবশ্য 1 ছিল 1 রাখলাম y প্লাস y যেহেতু x টা বের করব তাহলে সুতরাং x ইকুয়াল এখন 6 ওই পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে কারণ এখানে গুণ আছে
তাহলে নিচে 6 উপরে হবে 1 প্লাস y। এটাকে সমীকরণ কত দেব? 3 দেব, কারণ সিরিয়ালি এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, সর্বোচ্চ 3টাই হবে, এর বেশি সমীকরণ হবে না। যেহেতু x এর মান পেয়ে গেছি, এখন x এর মানটা কোথা থেকে পাইলাম? 1 নং থেকে। এই জন্য x এর মান এবার 2 নম্বর বসাবো। তুমি যদি এটাকে x এর মান যদি 1 নং থেকে বের করতা, সরি 2 নং থেকে যদি বের করতা, তাহলে কি করতা? x এর মান 1 নং বসাইতা। দুইটাই রাইট, তোমার যেটা ভালো লাগে। যেহেতু এটা ছোট মনে হচ্ছে এটা থেকে, যার জন্য এটা নিয়ে কাজ করছি। তুমি এটা থেকে যদি x বের করো, 1 নং থেকে বের করছো, 2 নং বসাবা। যদি এটা 2 নং থেকে বের করে রাখতা, তাহলে 1 নং বসাইতা। যেটা থেকে বের করো তার উল্টাটাতে বসাবা। এখন দুই নঙ্গে বসাই। 2 নং কি আছে এখানে? 3x প্লাস 2y সমান 13। এটাকে লিখে দিলাম। এখন মানটা বসাই দিই। তাহলে x এর জায়গায় এই ভগ্নাংশটা বসবে এটা। তাহলে 3 গুণাকারে থাকবে ইনটু x এর মান 1 প্লাস y ডিভাইডেড 6 প্লাস 2y সমান 13। এখন বলো 3 তো নরমালি উপরে গুণ হয়ে যায়, কিন্তু নিচে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করে ফেলবো। 3 কি 6 এর সঙ্গে কাটাকাটি যায়, দুইবার যায়, তাহলে এটা কাটাকাটি করলে দুইবার। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস y, নিচে হচ্ছে 2 প্লাস 2y সমান 13। এবার আমরা লসাগু করব। তো লসাগু করলে এটার হর তো 2, এটার হর কত? এটার হর নাই, এটার হর তো নাই, নাই মানে তো 1 আছে। তো লসাগু কি আসবে? 2 আসবে। লসাগু 2 আসলো। এখন এই 2 আর 2 তো বাদ এমনি, তাহলে উপরে কত আছে? 1 প্লাস y, এটা হবে। এবার এখানে চিহ্ন কি? প্লাস প্লাস বসাবো। বসাই যেটার হর নাই, যেটার হর নাই সেটার সঙ্গে এটা গুণ হয়ে যায়। তো 2 এর সাথে 2y গুণ করলে হবে 4y সমান সমান 13। আচ্ছা, তো বাকিটুকু এরপরের লাইনে আমি এখানে চলে গেলাম। এখানে একটা y, এখানে চারটা y, তাহলে 5y সাথে আছে 1 আর 6y কিন্তু হবে না, 1 তো আলাদা থাকবে। 1 প্লাস কত হবে? 5y। আচ্ছা, এই পাশে 2 তো ভাগ আছে, এটা ওই পাশে ট্রান্সফার করলে গুণ হবে। তাহলে 13 এর সাথে 2 গুণ করলে কত হয়? 26। 13 দুগুণে 26 বসাই দিলাম। এরপর 1টা ওই পাশে দাও, তাহলে 5y সমান প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1 হবে, 26 থেকে একবার দিলে 25 হবে। 25। তাহলে বলো তো y সমান কত? এই যে 5 গুণ আছে ওটা গেলে ভাগ হবে, তো 25 কে 5 দ্বারা ভাগ করলে তো 5ই আসে। y এর মান 5 বের হয়ে গেছে। আর কার মান বের করতে হবে? x এর মান। তো y এর মান এনে বসাই দাও, তাহলে তো কি বের হয়ে যাবে? x বের হয়ে যাবে। তাহলে লিখি আবার y এর মান 3 নংয়ে, এটুকু দেখা যায়, কত? এটুকু দেখা যায়, বসাই দেখা যাবে। স্যার দেখেন না গেলে আপনি স্টুডেন্টরা বুঝবে। হ্যাঁ, 3 নংয়ে বসাই। আচ্ছা, তাহলে x ইকুয়াল 1 প্লাস y এর জায়গায় 5 বসাবো, নিচে 6 বসাবো। তাহলে 1 প্লাস 5 6 ডিভাইডেড 6 ইকুয়াল কত হবে? 1। তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে 5। তাহলে অ্যানসার কি লিখবো? অ্যানসার x, y সমান 1, 5।